এই শীতে যারা বিবাহের নিমন্ত্রণ পাননি তাদের জন্য আগামী ৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ আমার বাড়িতে বিবাহের ভোজ অনুষ্ঠিত হইবে। আপনাদের সপরিবারে নিমন্ত্রণ রইল। বাঙালি বিবাহের অন্যতম আকর্ষণ হলো ভোজন। কি কি মেনুতে থাকবে তা নিয়ে লোকের কৌতূহলের শেষ থাকে না। সেই কৌতূহল থেকেই প্রাচীন বাংলার এক বিবাহ বাড়ি থেকে একটু ঢোঁ মেরে আসা যাক, দেখে আসা যাক সেকালের মেনুতে কি কি ছিল। প্রাচীন বাংলার বিবাহের খাবার কেমন ছিল তার কিছুটা আঁচ মেলে ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বইয়ের কিছু অংশ থেকে। সেকালে উচ্চকোটি বিয়ের ভোজে ঘি সহযোগে ধুমায়িত ভাত খাওয়ার চল ছিল। কি অবাক হচ্ছেন, বিয়েতে আবার সাদা ধুমায়িত ভাত? কারণ সেকালের সাধারণ মানুষের দিন যেত মোটা কাপড় মোটা ভাতে। সেখানে সরু চালের ঝরঝরে ভাত আভিজাত্যের পরিচয় বহন করত। সেকালে বিবাহ বাড়িতে এত বেশি নিরামিষ আমিষের পদ তৈরি করা হতো যে অতিথিরা গুণে শেষ করতে পারত না, চেখে দেখা তো দূরের কথা। শ্রী হর্ষণ লিখিত নৈষধচরিত্র গ্রন্থে প্রাচীন বিবাহ ভোজনের যতটুকু বর্ণনা মেলে তা থেকে জানা যায় বিয়েতে মাছ, হরিণ, ছাগল, পাখির অসংখ্য পদ থাকত এবং তৎকালীন সময়ে বিয়েতে হরিণের মাংস কিন্তু বাধ্যতামূলক ছিল। এবার আসা যাক বেহুলা লক্ষিন্দরের বিয়ের মেনুতে। লক্ষিন্দরের বিয়েতে আমিষ নিরামিষ প্রচুর ছিল। বিয়ের নিরামিষের তালিকায় প্রথমেই ছিল শাক ভাজা। হ্যাঁ মশাই, ঘাবড়ে যাবেন না, তখনকার বিয়েতে শাক ভাজাও দেওয়া হতো। খাওয়া শুরু করেন, একে একে পাতে পড়বে তেলে ভাজা পাট শাক, কচি লাউ শাক ভাজা, ঘিয়ে ভাজা হেলেঞ্চা শাক, ১২ মাসি বেগুন ভাজা, বেতের কচি ডগা, এছাড়াও মুগের ডাল, তিলুয়া, ঘিয়ে ভাজা মুগের বড়ি, তিলের বড়া, তিল দিয়ে মিষ্টি কুমড়া, ঝাল দিয়ে চই, মেটে আলুর তরকারি এবং পরিশেষে থাকবে পাকা কলার অম্বল ও আদা দিয়ে তৈরি শুক্তো। তখন আবার শুক্তোকে তেতো বলা হতো। এই নিরামিষ পদ চাকতে চাকতে অতিথিদের পেট ভরে যেত, সেটাই ছিল কনে পক্ষের চালাকি। বেহুলার বিয়েতে ছিল মাছের পদের বাড়াবাড়ি, যেমন চিতেলের কোলে, ঝাল দিয়ে মাগুর মাছের ঝোল, মহাশোলের অম্বল, কই মাছ ভাজা, রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, পাবদা মাছ দিয়ে শুটকো, আম দিয়ে কাতলা মাছ, আমচুর দিয়ে শোলের পোনা, খোলসের অম্বল, বোয়াল মাছের ঝাঁটি, ইলিশ মাছ ভাজা ও ইত্যাদি। লক্ষিন্দরের জন্য রান্না হয়েছিল হরিণ, খাসি, কবুতর, কচ্ছপ এই ৫ রকমের প্রাণীর মাংস। সেকালেও বিয়ে বা উৎসবে পিঠে পার্বণের ধুম পড়ে যেত। এই ধরুন দুধ পুলি, দুধ খিরসা, মনোহরা, চন্দ্রকাতি, তালের বড়া, ছিত রুটি, আরও দুধের চুই পিঠা, শাক, মাছ, মাংস, এমনকি পিঠেও খাওয়া হলো। এবার কি শেষ পাতে মিষ্টি চটবে না? দাঁড়ান মশাই, যেতে হবে বাংলার রামায়ণের সীতার বিয়ের দিন। সেকালে সীতার বিয়েতে অতিথিদের মেনুতে পরমান্নের হদিশ মেলে। এছাড়াও থাকতো নানাবিধি সন্দেশ ও মিষ্টান্ন, তবে ছানার নহে, ক্ষীরের সন্দেশ। এবার একটু সামনের দিকে আগানো যাক। ১৮৭০ সাল নাগাদ বাংলা বিবাহ বাড়িতে ময়দার প্রচলন ঘটে। ময়দার লুচির সঙ্গে কুমড়োর ছক্কা তুলে দেওয়া শুরু হতো অতিথিদের পাতে। পরবর্তীতে লুচির জায়গা দখল করে নেয় কচুরি। পরিবেশন করা হতো বড় মাটির সরায়, দেয়া হতো নিমকি, মতিচুরের লাড্ডু, খাজা, গজা, দই এবং শেষ পাতে ক্ষীর। ১৮৭৩ সালে বিয়ে বাড়িতে জায়গা করে নিয়েছিল রসগোল্লা। সঙ্গে দেয়া হতো তিলুয়া, সন্দেশ, কামরাঙ্গার সন্দেশ, আমের সন্দেশ, কড়া পাকের সন্দেশ। ঊনবিংশ শতাব্দীর বিয়েতে প্রধান খাবার হিসাবে থাকতো ফলাহার, চিড়া, দই, ঘি, আম, কাঁঠাল, কলা, মন্ড, বাতাসা। এছাড়াও থাকতো হরেক রকমের মিষ্টির ভাণ্ডার। সন্দেশ। ইংরেজি শিক্ষা প্রচলনের পর বিয়েবাড়িতে ঘটে ব্যাপক পরিবর্তন। কুমড়োর ছক্কার জায়গা দখল করে নেয় ছোলার ডাল ও আলুর দম। এই শেষ দিকে বিয়ের খাবারে পাঁপড়ের সঙ্গে চাটনি এবং শেষ পাতে মিষ্টি পান। পানটি খেয়ে জানাবেন আজকের বিবাহের ভোজ কেমন লাগলো।